আমার বন্ধুগণ, ইসলামের ইতিহাসে বড় একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এই যুদ্ধের ভিতরে রোমকদের সৈন্য সংখ্যা হলো 1,00,000। কত? রোমকরা ছিলেন 1,00,000, আর সাহাবীদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন, কয় হাজার? বলে 1,00,000 সৈন্যর মোকাবেলায় মাত্র 3,000 সাহাবী। কিন্তু তাদের ভিতরে ঈমানী শক্তি ছিল, জীবনের কোনো মায়া ছিল না। আল্লাহ রাসূলের ভালোবাসায় তাদের দিলটা ভরা ছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, এই যুদ্ধে 3 জনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হবে। একজন হলো আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, অপরজন হলো জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় যেই ব্যক্তি এরকম ভাবে সেনাপতির দায়িত্ব পালন করবেন তার নাম হলো আব্দুল্লাহ বিন রওহা। সুবহানাল্লাহ পড়ে। 3 জনকে সেনাপতির দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পর আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, যে তোমরা যুদ্ধের ময়দানে যাইবা। আল্লাহর রাসূল তোমাদেরকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, ও আল্লাহর হাবিব, আমি তো আপনার সন্তান, পালিত সন্তান, আপনি আমার অভিভাবক, আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, আমার মাও তো নাই। আমার মা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আপনি যেখানে এরকম ভাবে হুকুম দিয়েছেন, যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব বানালেন, সেনাপতির দায়িত্ব হিসেবে নিয়োজিত করলেন, আপনি যেহেতু হুকুম দিয়েছেন, আর আমার মা এরকম ভাবে তার কামরায় বসে শুয়েছে, সুতরাং আমার আর কারো এরকম ভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। আমি যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জাফর বিন আবি তালিব তিনি চলে গেলেন, তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যে দরজায় যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তিনি ডাক দিয়ে বললেন, পানের স্ত্রী আমার, ও পানের স্ত্রী আমার, আমার সন্তান সন্ততিকে ডাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়োজিত করেছে। আমার মনে হয় আমি যুদ্ধের ময়দান থেকে আর ফেরত আসতে পারবো না। আমি তোমার হকগুলো আদায় করতে পারি কি পারি নাই, আমার সন্তানদের হকগুলো আদায় করতে পারছি কি পারি নাই, এই জন্য ক্ষমা চাই। তবে আমি যেই রাস্তায় গিয়েছি, আমার সন্তান সন্ততিকে ওই রাস্তার পথিক বানায়া দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জাফর বিন আবু তালিব তার স্ত্রী এইভাবে আল্লাহর কাছে হাত তুলেছেন। হাত তোলার পর তিনি এইভাবে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমার পানের স্বামী জাফরকে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার কলিজার মধ্যে ফিরাইয়া দিও। জাফর তিনি তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন হাতের ভিতরে। তিনি ডাক দিয়ে বললেন, আমার পানের স্ত্রী, উল্টা দোয়া করো না। আল্লাহর রাসূল আমাকে সেনাপতির দায়িত্ব হিসেবে নিয়োজিত করছেন। আমার সামনেও একজন সাহাবী আছে, আমার পরেও একজন সাহাবী আছে। একটা যুদ্ধের জন্য কয়জন সেনাপতির প্রয়োজন হয়? আওয়াজ দিয়ে বলে। একজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জন নিয়োজিত করছেন। আমার মনে হয় আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি ওই দিনই নতুন বিবাহ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বাড়িতে গেলেন অনুমতি আনার জন্য, যুদ্ধের ময়দানে যাবেন। তিনি যে দেখেন
তার পানির স্ত্রী কোরআন খুলে কোরআন তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ। তিনি স্ত্রীকে সালাম দিলেন, তিনি বললেন, পানির স্ত্রী আমার, কোরআনটা একটু বন্ধ করো, তোমার সাথে আমার কিছু কথা আছে, সুবহানাল্লাহ পড়েন। তিনি ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমার কাছ থেকে চির বিদায় নেওয়ার জন্য এসেছি। স্ত্রী ডাক দিয়ে বলেন, পানির স্বামী আমার, আজকেই কেবলমাত্র আপনার আর আমার বিবাহ হলো, সুবহানাল্লাহ পড়েন। এখনো আমাদের দুইজনের ভালোভাবে দেখাও হয় না, ওইভাবে একজন আর একজনকে ওইভাবে চিনিও না। আপনি একটু ঘরের ভিতরে আসেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখতে চাই, যাতে কিয়ামতের ময়দানে শত শত মানুষের ভিতরে আপনাকে বেছে নিতে পারি। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাহা বললেন, পানির স্ত্রী আমার, ঘরের ভিতরে যাব না, কারণ তুমি মক্কার পরমা সুন্দরী, তোমার দেখে আমার প্রেম নিবেদন আসতে পারে কি পারে না, এই জন্য এখান থেকে আমাকে বিদায় দাও। তুমি যদি আমাকে ওইভাবেই ভালোবাসতে পারো আর এর উপর ইস্তেকামাত থাকো, তাহলে কিয়ামতের ময়দানে চেনা লাগবে না, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমার আর আমার সাক্ষাৎ করায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রাহা বিদায় নিয়ে আসলেন, যুদ্ধ শুরু হলো। যুদ্ধের ময়দানে যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়ত, ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরে রাখছেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডান হাতে ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরে রাখছেন, সুবহানাল্লাহ পড়েন। কাফেররা আক্রমণ করলো, ডান হাত কেটে পড়ে গেল, যায়েদ বাম হাতে ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরেছেন, আল্লাহু আকবার। বাম হাতে যখন কাফেররা আক্রমণ করলো, বাম হাতটা কেটে পড়ে গেল। জাফর তিনি এবার পাও দিয়ে বুকের সাথে জড়ায় ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরে রাখছেন, আল্লাহু আকবার। দূর থেকে আব্দুল্লাহ বিন রাহা আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে ইসলামের ঝান্ডাটা ধরার জন্য যাচ্ছেন। তারা দূর থেকে দেখছেন ইসলামের ঝান্ডাটা এখনো উঁচু হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কাছে গেলেন, কাছে যাওয়ার পর দেখলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান হাতটা কেটে পড়ে গেছেন। এবার বাম হাতটাও এরকম কাটা, তার ডান পাও কাটা, বাম পাও কাটা, আর গলা থেকে এইভাবে দেহ থেকে তার মাথাটা আলাদা পড়ে আছে। তবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাথা আলাদা অবস্থায় কামড়ায় ধরে ইসলামের ঝান্ডাটাকে সমুন্নত রেখেছে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই অবস্থা দেখে ইসলামের ঝান্ডা উঁচু করে নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমার বন্ধুগণ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদের হাত পা গুলো এইভাবে এরকম খুঁটে 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 হাত পা গুলো খুঁটে খুঁটে এরকম ভাবে জানাজা করলেন, দাফন করে দিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাত্রিবেলা উনি স্বপ্নে দেখতেছেন যে জাফর ইবনে আবু তালিব জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, জাফর, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? জাফর বললেন, তেমন কোন আচরণ করেন নাই। বলে, জাফর তুমি কি চাও? আর কিছু চাওয়া আছে নাকি? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন, আর কিছু চাওয়া আছে নাকি?
আমি আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ আবার জীবন দাও, আবার দুনিয়ার ভিতরে আর একবার যাই, আর একবার যে ইসলামের জন্য আবার শহীদ হয়ে আসি। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সাহাবীদের দিলের ভিতরে এই পৃথিবীর বুকে জীবনের কোনো মায়া ছিল না। সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহকে। দ্বিতীয়ত যাকে ভালোবাসেন তিনি হলেন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা?